নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। 28 দিন আগে ভাইয়ের আমরা গাইনোকোমাস্টিক সার্জারি করেছিলাম। তো আজকে উনি এসেছিলেন সেলাই কাটাতে। তো আপনারা পাশের ছবিতে দেখতে পাচ্ছেন ওনার রেজাল্ট কেমন হয়েছে। তো আজকে ভাইয়ের সেলাই আমরা কেটে দিয়েছি। উনি অনেক দূর থেকে এসেছেন, উত্তরবঙ্গ থেকে এসেছেন। তো এই ভাইয়ের সঙ্গে আমরা একটুখানি আলাপ আলোচনা করে নেব। তো ভাই, আমরা তো আপনার গাইনোকোমাস্টিক সার্জারি করেছি। আপনার সমস্যা কি ছিল, মানে সার্জারি কেন করালেন? সমস্যা ছিল আমার যে গাইনোকমাস্টিক ছিল, বুকটা আমার বেড়ে যেত। হ্যাঁ, তো বন্ধুদের সাথে কোথাও যেতে পারতাম না। গেলে আমার যেন কিরকম যেন একটা খিচখিচানি মনে হতো, যে যাবো ওদের সাথে, এখন জামা খুলবো, একটা লজ্জার ব্যাপার ছিল। সোশ্যাল এমবারাসমেন্ট, হ্যাঁ, মানে দেখতে খারাপ লাগতো, দেখতে এটাই। খারাপ লাগতো, নিজেকে একটু লজ্জাজনক মনে হতো। আচ্ছা ঠিক মতো যেতে পারতাম না কোথায়। আচ্ছা। বন্ধুরা যেতে বলতো যে চলো আজকে স্নান করে যে সুইমিং এ যাই, আমি লজ্জায় যেতে পারতাম না। বন্ধুদেরকে বলতাম না, আজকে আমার কাজ আছে, তোরা যা, নেক্সট ডে হবে। এভাবে বন্ধুদেরকে আমি পাঠাই দিতাম, এগিয়ে চলতাম। আচ্ছা, এটা একটা খুব একটা সোশ্যাল প্রবলেম, এবং ওনার প্রায় গ্রেড 2 তো বটেই, গ্রেড 3 কাছাকাছি গাইনোকমাস্টিয়া ছিল। তো আমরা ওনাকে সার্জারি করে একটা সুন্দর রেজাল্ট দেওয়া গেছে। আর একটা বিষয় ভাইয়ের কাছ থেকে জেনে নেবো, সেটা হচ্ছে কি ভাই, আপনি তো ফটো পাঠিয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে। আমরা আপনাকে ফটোর মাধ্যমে কোন গ্রেড হবে, কত খরচ হবে লিখে পাঠিয়েছি, কি কি পরীক্ষা করতে হবে লিখে পাঠিয়েছি। তো এই কমিউনিকেশনসে কোনো অসুবিধা হয়েছে? কারণ আপনি তো, আপনার সঙ্গে দেখা হলো আমার সঙ্গে অপারেশনের দিনে, তার আগে তো সমস্ত কমিউনিকেশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোনের মাধ্যমে হয়েছে। তো আপনার এই জিনিসটা, ব্যবস্থাটা কেমন লেগেছে? আপনাকে আসতে হয়নি অত দূর থেকে, এই ব্যাপারটা কেমন লেগেছে? ব্যবস্থাটা খুবই ভালো হয়েছে। কারণ যদি অত দূর থেকে যদি আমরা এখানে আসতাম, তাহলে আমাদেরকে দুদিন মেনটেন্স করতে হতো। এখান থেকে নিয়ে যেতাম, যে এটা আগে রক্ত পরীক্ষা বা যেটা আমাদেরকে ট্রিটমেন্টের ব্যাপার দিয়েছিলেন, সেটা করতে আমাদেরও সময় লাগতো। আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন, ওই সময়টা বেঁচে গেছে, খরচাটাও বেঁচে গেছে। ওইটা নিয়ে আমি ডাক্তারবাবুদের বলছি যে এটা আমাদের চেক আপ করাতে হবে। আচ্ছা, হয়ে গেছে। তো এটা একটা খুব ভালো সিস্টেম। কারণ আমার পেশেন্টরা অনেকে আসেন নর্থ বেঙ্গল থেকে আসছেন, আসাম থেকে আসছেন, ত্রিপুরা, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড থেকে আসেন। আমরা তাদের ফটো পাঠাতে বলি, এবং দরকার হলে আধার কার্ড পাঠিয়ে দিলে আমরা প্রেসক্রিপশন করে দিই। আপনি লোকাল যে প্যাথোলজিক্যাল সেন্টার আছে সেখানে নিজের ইনভেস্টিগেশনগুলো করিয়ে পরীক্ষা পাঠিয়ে দিলেন। পরীক্ষার রিপোর্ট সব ঠিক থাকলে তারপরে আমরা আপনাদেরকে ডেট দিয়ে তারপরে ডাকি। এটা একটা কমিউনিকেশনসের জন্য। আজকাল তো কমিউনিকেশনস হয়ে গেছে টেলিকমিউনিকেশনস, খুব উন্নত ব্যবস্থা। সুতরাং দেখানোর জন্য একবার, ইনভেস্টিগেশন দেখানোর জন্য একবারই বারবার আসা দরকার পড়ে না। আপনাদেরও যেমন সময় বেঁচে যায়, খরচা বেঁচে যায়, আমারও তেমনি শ্রম বেঁচে যায়, বা আমারও সময়টা কিন্তু বেঁচে যায়। তো এইভাবে উন্নত কমিউনিকেশন সিস্টেমটাকে ইউজ করে কিন্তু আমরা পেশেন্টদের কনসালটেশন করে থাকি। আর এই ভাইয়ের কাছে নেক্সট যে প্রশ্নটা আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ভাই, আপনার তো সার্জারি আমরা লোকাল অ্যানাস্থেসিয়া করেছিলাম, শুধু ছাতিটা অবশ করে করেছি, পুরো ফুল অজ্ঞান তো করিনি। তো এই ফুল অজ্ঞান যে করলাম না, আপনার কতটা ভয় হচ্ছিল যে অপারেশনের সময় ব্যথা হবে কিনা, সেই ভয় সার্জারির আগে কতটা হচ্ছিল? না, ততটা হয়নি। না, আমরা তো ফার্স্ট করাইছি। এর আগে তো আমরা কোনোদিন করাইনি, সব কোথাও করাইনি। ঠিক আছে, তো ফার্স্টে মনে মনে ভয় হতো। হ্যাঁ, যখন এনএসএ আমার যেটা বুকটা অবশ হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে। কিছু হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না যে ব্যথা হচ্ছে কি হচ্ছে। ব্যথার কোনো ইসি নেই। তাহলে কোনো ব্যথা পাননি, তাই? ব্যথা পাই। খুব ভালো লেগেছে সিস্টেমটা। সিস্টেমটা খুব ভালো লেগেছে। আমরা এই ভাইকে টিভিসেন্ট অ্যানাস্থেসিয়াতে করেছি, উনি কোনো ব্যথা অনুভব করেননি, এবং সেটাই ব্যাপার। এবং এটা দেখা যায় যে সার্জারি হওয়ার পরে প্রায় 5-6 ঘন্টা কোনো ব্যথা থাকে না, তাই তো? হ্যাঁ, কোনো ব্যথা, আপনি তো সার্জারি করার পরে ওয়ার্ডে গিয়েছিলেন, কোনো ব্যথা হয়নি? বাহ। তারপরে পরের দিন ব্রেন রিমুভাল করে আপনাকে ছেড়ে দিলাম। তারপরে বাড়িতে গিয়ে ভাই কদিন পরে বাড়ির বাইরে বেরোলেন বা স্নান টান করলেন সেটা? যেদিন এখান থেকে ছুটি নিয়ে গেছি, তারপরে দিন বাড়ি থেকে সাবান দিয়ে ভালো করে স্নান করছি, তারপরে দিন থেকে আমি। আচ্ছা, বাহ। তা আমরাও সেটা বলি, যত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরবেন তত তাড়াতাড়ি হিলিং হবে। এবং অনেকের একটা ভুল ধারণা থাকে সেলাইয়ে জল পড়লে বোধহয় পেকে যাবে, সেটা কিন্তু বাস্তব কথা নয়। সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। আর ভাই, সাইকেল বা বাইক কতদিনে চালালেন? সাইকেল বাইক বলতে কি, যে বলছি যে বাইক তো চালানো যাবে, কিন্তু আমি যদি নিজে ফিট হয়ে যাই, এরপরে আমি সারা জীবন চালাতে পারবো। সেই জন্য আর কি ভয়ে, আপনি তো 14 দিন পরে বলেছেন, কিন্তু চালাইনি। হ্যাঁ, কিন্তু কার চালাইছি। হ্যাঁ, কারটা তো অতটা রিস্ক হয় না। গাড়ি চালিয়েছেন? হ্যাঁ, গাড়ি চালিয়েছি। ঠিক আছে ভাই, বাইক চালাননি, সতর্কতার কারণে, খুব ভালো, কিন্তু গাড়ি চালিয়েছেন। আর তাহলে ওভারঅল ভাই, আপনার যে রেজাল্ট, আপনি খুশি তো মোটামুটি? হ্যাঁ, খুব খুশি। আচ্ছা, বাহ, খুব আনন্দিত। বাহ। আর আমাদের এখানে ব্যবহার বা ব্যবস্থাপনা আপনার কেমন লাগলো? এখানে যে ব্যবহার ব্যবস্থাপনায় আপনাদের যে স্টাফ গুলো আছে, তাদের সহযোগিতা আমরা খুব খুশি। বাড়িতে এরকম মনে হয় না যে বাড়িতে এরকম সহযোগিতা করবে।
এখানে খুবই সহযোগিতা পেয়েছি, ওনাদের খুবই খুশি, খুবই ভালো মনে হচ্ছে, যেরকম দরকার। আচ্ছা, তো যাক, আমাদের ভাই অনেক দূর থেকে এসেছিলেন, উনি নর্থ বেঙ্গল থেকে এসেছেন। তো গাইনোকোমাস্টি সার্জারি আমি করি রেগুলারলি, বায়ন ক্লিনিকে করা হয়, বিভিন্ন ধরনের গ্রেডের গাইনোকোমাস্টি হয়, আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। সার্জারির ভিডিও, অপারেশনের পরের ভিডিও, পেশেন্টের ইন্টারভিউ, প্রেশার গার্মেন্ট, ড্রেন, সমস্ত কিছু নিয়ে ভিডিওগুলো রয়েছে, একটা একটা করে দেখবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি ফার্দার যোগাযোগের ব্যাপার থাকে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, চেস্টের ফটো পাঠিয়ে দিলে আপনার কোন গ্রেড, কত খরচ হবে, কি করতে হবে, কি কি পরীক্ষা করতে হবে, সমস্ত ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপেই বলে দেবো। তারপরে সুযোগ সুবিধা মতো ডেফিনেটলি সার্জারি করা যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভাইকে এত দূরে আবারও এসেছেন এবং ইন্টারভিউ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য লাইফটা ভালোভাবে চলবে, ঠিক আছে? থ্যাংক ইউ।